হ্যালো বন্ধুরা, ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেট এখন যেন এক সিনেমার রঙ্গমঞ্চ। যে সিনেমার নাম হতে পারে আনোয়ার আলী ট্রান্সফার সাগা। এই সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছে আনোয়ার আলী, রঞ্জিত বাজাজ, মোহনবাগান ও ইস্টবেঙ্গল। আনোয়ার আলী কোথায় যাবে? আনোয়ার আলী তুমি কার? মোহনবাগানেই থাকবে নাকি ইস্টবেঙ্গলে সই হয়ে গেছে? এটা এখন লাখ টাকার প্রশ্ন। কালকের ভিডিওতেই জানিয়েছিলাম যে আনোয়ার আলী মোহনবাগানেই থাকছে। রঞ্জিত বাজাজ দিল্লি এফসি কর্তা যতই বলে থাকুক যে ফিফার নতুন রুল অনুযায়ী লোনে কোনো ফুটবলার মাল্টি ইয়ার ডিলে যেতে পারবে না, তাই মোহনবাগানের সঙ্গে আনোয়ার আলীর ডিলটা টার্মিনেট হয়ে যাচ্ছে। তবে পরে জানা যায় যে ফিফার সেই নতুন রুল এখনও এআইএফএ ভারতে ইমপ্লিমেন্ট করেনি, ফলে মোহনবাগানের সঙ্গে আনোয়ার আলীর এই 5 ইয়ার লোন ডিলটা ভ্যালিড, তাই জানা যায়। ফলে ধরেই নেওয়া হয়েছিল যে মোহনবাগানেই থাকবে আনোয়ার আলী। তবে রঞ্জিত বাজাজ বলেছিল যে নেক্সট 24 ঘন্টা খুব ইম্পর্টেন্ট। দুটো বড় ক্লাব আনোয়ার আলীকে সই করাতে চাইছে। ধরেই নেওয়া হয়েছিল এর একটা ক্লাব মুম্বাই আর একটা ইস্টবেঙ্গল। খেলা ঘুরে যায় ঠিক এর পরেই। কাল অর্থাৎ 11 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বেলার দিকে বিখ্যাত স্পোর্টস ম্যাগাজিন স্পোর্টস স্টার থেকে খবর করা হয় যে 5 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করেছেন আনোয়ার আলী। আর এটা 5 বছরের পার্মানেন্ট ডিল হয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে আনোয়ার আলীর। এই খবরটা ব্রেক করেছেন স্পোর্টস স্টারের জার্নালিস্ট নীলাদ্রি ভট্টাচার্য। এরপরেই শোরগোল পড়ে যায় ট্রান্সফার মার্কেটে। এরপর কাল 11 তারিখ রাতের দিকে বিশিষ্ট সাংবাদিক মার্কোস মার্কুলাও জানিয়ে দেয় যে আনোয়ার আলী পার্মানেন্ট ডিলে ইস্টবেঙ্গলে সই করেছে। ফলে স্পোর্টস স্টারের খবরটা কনফার্ম হয়ে যায়। এবার প্রশ্ন হলো, মোহনবাগানের সঙ্গে চুক্তি থাকতেও কীভাবে ইস্টবেঙ্গলে সই করলো আনোয়ার আলী? দেখো, ব্যাপারটা এখন পুরোটাই বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে চলে গেছে। মোহনবাগান কি অত সহজে ছেড়ে দেবে? মোহনবাগানও লিগ্যাল অ্যাকশান নেবে। এই চুক্তিটা কাদের ঠিক এবং কাদেরটা ভুল তা এখন পুরোটাই প্লেয়ার স্ট্যাটাস কমিটির হাতে চলে গেছে। দেখা যাক এবার আইনি লড়াইতে কার জয় হয়। তো বন্ধুরা, এই মুহূর্তে যা খবর, ইস্টবেঙ্গলে সই করেছে আনোয়ার আলী, এটা এক প্রকার কনফার্ম। তো আনোয়ার আলীর এই ট্রান্সফার সাগাটা নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও। এই ধরনের ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।